আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ইফতারের সময় খেজুর কি বেজোড় খাওয়াটা সুন্নত? এ সম্পর্কে কয়েকটি তথ্য আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। প্রথমত এ সম্পর্কে একটি হাদিস শুনে নেই। হাদিসটি বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতাবাতিন ক্বাবলা আন ইউসাল্লিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পূর্বে কয়েকটি খেজুরের মাধ্যমে ইফতার করতেন, আর ওই খেজুরগুলি হতো ডাগর খেজুর। ডাগর খেজুরের মাধ্যমে কয়েকটি ডাগর খেজুর দ্বারা ইফতার করতেন। ফাইন লাম তাকুন রুতাবাত, আবার যদি ডাগর খেজুর না হতো, ফাতামারাতুন, তাহলে শুষ্ক খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। ফাইন লাম তাকুন তামারাত, আর যদি শুষ্ক খেজুরও না হতো তো হাসাওয়াতিম মিম্মা, তাহলে কয়েক ঢক পানি পান করে নিতেন। হাদিসটিকে আবু দাউদ, তিরমিজি ইত্যাদি বর্ণনা করেছেন। এই হাদিস থেকে এটা বোঝা যায় না যে তিনি বেজোড় খেজুর দিয়ে ইফতার করতেন। বোঝা যাচ্ছে কয়েকটি খেজুর, সেটা জোড়াও হতে পারে, বেজোড়াও হতে পারে। কয়েকটি বলতে 2, 3, 4, 5 হতে পারে। এ কারণে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে ইফতারের সময় বেজোড় খেজুর দিয়ে ইফতার করা এটা ওয়াজিবও নয়, এটা মুস্তাহাবও নয়, বরং যেমন হবে তেমন সে ইফতার করতে পারে। সেটা একটা হোক, জোড়া হোক, 2টা হোক, 3টা হোক, 4টা হোক, তার যা ইচ্ছা হবে তা দিয়ে সে ইফতার করতে পারে। হ্যাঁ, কিন্তু খেজুর দিয়ে ইফতার করার সময় ডাগর খেজুর দিয়ে করাটা উত্তম। যদি না পাওয়া যায়, না থাকে, তাহলে যেগুলো সাধারণ খেজুর আছে সেটা দিয়ে, সেটা না পাওয়া যায় পানি দিয়ে, পানি না থাকে অন্য খাবার দিয়েও ইনশাআল্লাহ ইফতার করতে হবে, তখন সেটাই ইনশাআল্লাহ সওয়াবের অধিকারী। কিন্তু ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে যেতেন না যতক্ষণে তিনি কয়েকটি খেজুর না খেতেন আর সেটা বেজোড় না খেতেন। এ সম্পর্কে হাদিসে এসেছে, লা ইয়াগদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলা তামারাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যেতেন না যতক্ষণে কয়েকটি খেজুর না খেতেন। মারজা বিন রাজা তিনি বলছেন যে ওয়ায়াকুলহুন্না উইতরান, তিনি সেটা বেজোড় খেতেন। বুখারী 953। সে কারণে ঈদের দিনে নামাজ পড়ার পূর্বে খেজুর খেতে হবে, খেয়ে যাওয়াটা ঈদগাহে সুন্নাহ, আর সেই সময় বেজোড় খাওয়াটা সুন্নাহ। কিন্তু ইফতারের সময় আপনি জোড়া বেজোড় যাই খান সেটাই ইনশাআল্লাহ সুন্নাহ, কিন্তু সেটা যদি ডাগর হয় ভালো, নচেত সাধারণ খেজুর। আশা করি বোঝা গেছে। শেখ ইবনে উসাইমিন আরো বলছেন যে আর কোনো ক্ষেত্রেও অনেক অধিকাংশ স্থানে বেজোড়ের কোনো বিষয় নেই, তবে আজওয়া খেজুর সকাল সকাল খালি পেটে 7টি খাওয়ার কথা এসেছে এবং সেটা বেজোড় পাওয়া যায়। সেটা খেলে তার কোনো কিছু তাকে ক্ষতি করতে পারে না, এ সম্পর্কে হাদিস এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। খেজুর, বেজোড়, জোড় যাই হোক ইফতার করতে পারেন, না থাকলে যে কোনো জিনিস দিয়ে ইফতার করা যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।